নদী যেখানে প্রাণ সেখানে গড়ে উঠেছে দোকান ঘর আর বাজার। উন্নয়নের নামে সুনামগঞ্জের তাহিরপুরে দখল হয়ে যাচ্ছে পাকলাই নদী। উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে এখন নদীর বুকে অর্ধ শতাধিক স্থায়ী দোকানঘর। 6 সালে ফসল রক্ষার কথা বলে শুরু হয়েছিল অস্থায়ী বাঁধ, কিন্তু সেই বাঁধ আজ স্থায়ী বাজারে পরিণত। বেসরকারি উন্নয়ন সংস্থা CNRS এর সহায়তা বাঁধ দিয়ে গড়ে উঠেছে রাস্তা, আর সেই রাস্তার উপর দাঁড়িয়ে আছে বাজারের শত শত দোকান। স্থানীয় প্রভাবশালী শিক্ষক, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা এই দখলের সঙ্গে জড়িত। শিক্ষক হাবিবুর রহমানের 6টি ঘর, যুবদল নেতা জিয়াউর রহমান আখুনজির দোকান ও অফিস, আওয়ামী লীগ নেতার ঘর সবই দখল করা নদীর জায়গায়। ফলে কি হচ্ছে? নদীর মুখ বন্ধ, পানি চলাচল বন্ধ। শুকনো মৌসুমে জলাবদ্ধতা, জমিতে ফসল হয় না। পানিতে গোসল করলে শরীর চুলকায়, বাড়ছে রোগ বালাই। পচা পানির গন্ধে হাওরের মানুষ আজ অসহায়। এই ভরাট আর দখল শুধু প্রকৃতি নয়, মানব জীবনকেও করে তুলেছে ঝুঁকিপূর্ণ। হাওরের স্বাভাবিক পরিবেশ ধ্বংস হচ্ছে, বাড়ছে জলবায়ু বিপর্যয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই দখল কি শুধু তদন্তেই শেষ হবে, নাকি ফিরিয়ে দেওয়া হবে নদীর প্রাণ? নদীকে দখল নয়, বাঁচাতে হবে। এটাই সময় হাওরের মানুষকে বাঁচানোর।